নমস্কার, স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে। আজ সোমবার, বেলা 11টা মতো বাজে। এখন চলে এসেছি এখন আমাদের গ্রামের বাড়িতে। এসেই এখানে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে এসেছে, সাথে মাও এসেছে। তাই ওদেরকেও তো টাইমে ভাত দিতে হবে, আর এখানে তো কেউ নেই। তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আমার শ্বশুরমশাই মাছ ধরে দিয়েছে, সেই মাছ দিয়ে রান্না করব। এই যে ফুলকপি, বেগুন, আলু সমস্ত কিছু ভেজে নিয়েছি, এবার তরকারিটা বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন সবাইকে এবার খেতে দিয়ে দেবো। এখন বিকাল 4টে মতো বাজে। গ্রামের দৃশ্যটা দেখুন, এইগুলো শুধু গ্রামে আসলেই দেখা যায়। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে আছে, একটু বাইরে ঘুরতে যাবে বলে। বন্ধুরা, আকাশে কত পাখি উড়ে যাচ্ছে দেখুন। ঠিক সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফেরার তারা পাখিদেরও আছে। ওই দেখ, তুই কোলে উঠেছিস, দেখ কোলে, দেখ এটা আমাদের পুচু শোনা। তুমি হচ্ছে এই মোরগটা আমাদের মোরগ লড়াই করে। এই হ্যাঁ, এই মোরগটা দুবার লড়াই করে জিতেছে। হুম, আমাদের গ্রামের বাড়িতে গরু, ছাগল, মুরগি সব কিছুই আছে। আর সংকল্প ঠাকুরদা এগুলো নিজে দেখাশোনা করে। গরুটা দেখুন কি সুন্দর দেখতে, সাদা। আর আমার মা তাই ওকে একটু আদর করে দিচ্ছে। এনেছে কত দেখি, ঢালো মাঠ থেকে। বাবা জামাই করে গুড়িয়ে নিয়ে এসছে ধান। ধান নষ্ট হতে দেবে না। কত গুড়িয়েছে, অনেক ধান গুড়িয়েছে। তুই তো একটা ব্যাগ ট্যাগ নিতে পারতিস, ব্যাগে করে। বাবা অনেক ধান গুড়িয়েছে তোমার নাতি। আমার ছেলে বিকালে ওর ঠাকুরদার সঙ্গে মাঠে গিয়ে কত ধান গুঁড়িয়ে এনেছে দেখেছেন। ধান মোটে নষ্ট হতে দেবে না। ও এমনি এখানে এসে ভীষণ ভালোবাসে এরকম মাঠে ঘুরে বেড়াতে। আর ওদিকে আমরা এখন বেরিয়ে পড়েছি, এদিকে আমাদের নদী আছে, সেই নদীর ঘাটের দিকে যাব। আর আমার ছেলের কাণ্ডটাই দেখুন, ও একা একা সাইকেল চালাচ্ছে। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে চললাম। আর পরন্ত বিকেলের আলোটা যখন এই জলে পড়ছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তারপরে এই যে রাতে রুটি বানাতে বসে গেছি। সংকল্প ঠাকুরদা বলল যে রাতে রুটি খাবে, তাই গরম গরম রুটি বানাতে বসে গেছি। আর আমি এই প্রথম কাঠের উনানে এইভাবে রুটি তাওয়াতে সেঁকে করছি। এই যে বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার রুটির সাথে আজকে খাওয়া হবে বেগুন, তাই বেগুনগুলো এবার ভেজে নেব। আমাদের বাড়িতে এসেছে এক ভাগনা, তাকে একটু রুটি মিষ্টি দিয়ে দিই চলুন। এই আমাদের ভাগনা বাবু বসে, ধরো মিষ্টি দিয়েছি একটা। কেন? খাও খাও খাও। বন্ধুরা, আপনারাও তো জানেন আমার শ্বশুরমশাই এখানে একা একা থাকেন, তাই যখন কোনো অসুবিধা হয় ওনার কাছে ফোন আছে, ফোনে না পেলে আমরা এই ভাগনার কাছে খবর নিয়ে থাকি। সত্যিও খুব ভালো ছেলে। আমার মা আসার সময় নিয়ে এসেছিল নলেন গুড়ের রসগোল্লা, তাই আজ রাতে গরম গরম রুটি, বেগুন ভাজা আর তার সাথে রসগোল্লা সংকল্পর বাবা ওর ঠাকুরদাকে খেতে দিয়ে দিয়েছে। চলুন কাল আবার দেখা হবে। বন্ধুরা, আজ হলো মঙ্গলবার, সকাল 6টা মতো বাজে। এখন আমরা উঠে পড়েছি। সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে আমাদের গ্রামের বাড়ি, এই যে দেখছেন ওটাই আমাদের ঘর। জুতো পড়েছো? দাঁড়িয়েই তো আছি। এই আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। না, আমার মার ড্রেসটা শুধু, পায়ে বুট, জুতো, চাদর গায়ে দাও না কেন? এই যে সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে এখন রান্না বসিয়ে দেবো। কারণ গ্রামের মানুষ, তারা সকাল সকাল গরম গরম দুটো ভাত হলে আর কিছু চায় না। চলুন রান্নাটা এবার বসিয়ে দিতে হবে।
এই যে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পরেই আগে আমাদের এই যে বাড়ির বড় অতিথি কালী, ওকে আগে দুধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। কি আনন্দ করে খাচ্ছে দেখুন শুধু। এখন বিকালবেলা এই যে আমাদের মাঠে নিয়ে এসেছি। মাঠে কত সুন্দর সবজি চাষ করেছে দেখুন আমার শ্বশুরমশাই। সমস্ত কিছু সবজি না আমাদের বাড়িতে চাষ হয়, শীতের যত রকমের সবজি পাওয়া যায় সব কিছু আমাদের বাড়িতে হয়। সংকল্প হোস্টেলে চলে যাবে, তার আগে এসেছে গ্রামের বাড়ি, তাই তো? হোস্টেলে গিয়ে ভালো হয়ে থাকবে তো? হুম, ভালো হয়েই থেকো, দুষ্টুমি যেন করো না, ঠিক আছে? এই যে গ্রামের বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি সোনারপুরে আসার জন্য, কারণ ছেলে আবার হোস্টেলে চলে যাবে। ওর তো প্রচুর জিনিসপত্র কেনাকাটা বাকি, সেগুলো করতেও সময় লাগবে, তাই চলে আসছি সংকল্প জিনিসপত্র কেনাকাটা করার জন্য। তো যাই হোক, চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে। টাটা বন্ধুরা।